আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খাস জমি দখল করে পাকা বাড়ি দেওয়ার অভিযোগ। বাড়ি তৈরিতে বাধা দিতে গিয়ে প্রতিবেশী দুপক্ষের মধ্যে বচসা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব রারিয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধবা জয়গুন বিবি, পাখিজা বিবি ও কবিচন বিবির বাড়ির সামনে খাস জমি দখল করে পাকা বাড়ি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের বিরুদ্ধে। বাড়ি দেওয়াকে কেন্দ্র করে মাসখানেক থেকে তাদের মধ্যে গন্ডগোল চলছে। হরিশ্চন্দ্রপুর থানায় ও চাচল মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছেন বিধবা জয়গুনরা। প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ ছিল। এদিন হামিদুল আবার বাড়ির কাজ শুরু করলে তার কাজে বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। দুই পক্ষই প্রশাসনকে বিষয়টি জানিয়েছে, তদন্ত করেছে পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমার বাড়িটা 200 বছর থেকে আছে। 200 বছর থেকে বাড়িটা আছে। আমার দাদা শ্বশুর, দাদি শাশ, আমার শ্বশুর, আমার ভসুর, ওরা সবাই এখানে মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে আর আমরা গরিব মানুষ বাইরে থাকি। আবার পুরোনো বাড়িটা ছিল, আমার শাশ আছে, বুড়ো শাশ, একটা পায়ে ন্যাংরা আছে, ওই বাড়িতে থাকে। তো বাইরে থেকে আসলাম 5 বছর পরে। তো আমি বাড়িটা ভাঙা ছিল, পানি উঁচু ছিল, থাকা যাচ্ছিল না বাড়িটা। তো বাড়িটা ভেঙে বাড়িটা দিচ্ছি। আপনাদের কাঁচা বাড়ি ছিল আগে? হ্যাঁ, আগে ছিল, উপরে ছিল, টিন ছিল, টিনগুলো গলে বাড়িটা ছিল। আর পিছন দিকে বাড়িগুলো কার রয়েছে? পিছনে খালি আছে, পুরো বাড়ি নাই। কিন্তু ওরা দাবি যে করছে যে পিছন দিকে তাদের জায়গা। খালি আছে, কোনো জায়গা নাই। আর এটা দখলে কার ছিল আগে? তখন আমার ছিল। তো আজকে ওরা কেন দাবি করছে সেই জায়গাটা তাদের? দাবি করছে বারবার টাকা চাইছে, শক্তির জন্য দখলে ছিল দাদা। আমার দখলে আছে 200 বছর থেকে বাড়ি ছিল। আমার শ্বশুর মরল, ভসুর মরল, দাদা শ্বশুর মরল, দাদি শাশ মরল, সবাই মরল। আমাদের বাড়ি ছিল 200 বছর থেকে। তাহলে বাড়িতে আজকে বাধা কেন দিচ্ছে আপনাদেরকে? বাড়িটা ভেঙে বাড়িটা দিচ্ছি। তো লিল্টন অবধি হয়ে গেছে বাড়িটা, লিল্টন অবধি হয়ে গেছে। হ্যাঁ, জবরদস্তি করছে, বাড়ি তুলতে দিব না। সেটা নাকি খাস জমি বলছে ওরা? হ্যাঁ, খাসেই আছে। খাসে বাড়ি আছে আপনাদের? অনেক 200 বছর থেকে আছি। তো ওরা তো বিভিন্ন কাগজ দেখাচ্ছে। আপনাদের কাছে কোনো কাগজ হয়েছে? আমাদের কাছে কোনো কাগজ নেই দাদা। কিন্তু ওরা বলছেন নাকি আপনারা নাকি শক্তির জোর দিয়ে নাকি কাজ করছেন? আমি যখন কাজ চালু করছি, ওরা লাঠি নিয়ে আসছে, বন্দুক নিয়ে আসছে, আবার বলছে কি গলা কেটে দিব, মাথা ফাটিয়ে দিব, এরকম বলছে। এটা নিয়ে থানায় মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে। তো আপনারা কি থানা নির্দেশে কাজ করছেন কি? থানা নির্দেশে কাজ করছি দাদা। থানা কি অর্ডার দিয়েছে আপনার কাজ করার? অর্ডার দিয়েছে, থানার অর্ডারে কাজ করছি। কি নাম আপনার? আমার নাম সালমা। আপনার বাড়ি? আমার বাড়ি লারিয়াল। সমস্যা কি হলো, আমার জায়গা ওরা ঘর তুলছে 3 তলার, আমি আছি পিছন দিকে, ও আছে আগে দিকে। ও বলছে কি তো খাসে আমি বাড়ি তুলছি, তো খাস আবার পিছন দিকে, আমার না ওর আগে। যার পিছন দিকে দেখো তার খাসটা দখল থাকবে। হ্যাঁ, আমাদের ওরা বলছে কি আমরা খাসেই বাড়ি দিচ্ছি। তো ও 3 তলার বাড়ি, তো আমার তো টাটির ঘর আছে, তো আমি তো বাড়ি তুলতে পারছি না, আমাকে বাড়ি তুলতে দিচ্ছে না। তো আমি কি করে ফাঁসবো? ওখানে পিছন দিকে আছে, তো বলছে এখানে জায়গা আছে কি মাদাসারের, আমাদের রাস্তা কই, কোন জায়গায় ফাঁসবো? বলছে এর আগে খাসটা কার দখলে ছিল? আমাদের দখলে আছে, আমাদের। এখন জোর করে কে তুলছে বাড়িটা? হামিদুল কে হলো? ওরা কোনো কাগজ দেখাচ্ছে? তাহলে কেন বাড়িটা তুলছে ওরা? থানায় বা কোর্টে মামলা করেছেন? কতদিন ধরে কাজ বন্ধ রেখেছিল তারা? কতদিন কাজ বন্ধ ছিল? তাহলে এখন তাহলে আইন অমান্য করে কাজ করছে তাহলে তারা? মানে কেন আপনাদের কোনো মানে শক্তি নেই বলেই কি এই ধরনের দেখাচ্ছে? তাহলে তারা আইন অমান্য করে কাজ করছে। এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? তারা কি শুনছে কথা? বাড়ি জায়গাটা পিছন দিকে জায়গা কার নামে আছে? কি নাম আপনার? কি নাম আপনার নামে আছে? কতখানি জায়গা আছে? 11 শতক। আর সামনে খাসটা আপনার দখলে ছিল? আপনার কিসের বাড়ি আছে? এর আগে পুলিশ ইনকোয়ারি করে গেছে? তো কোনো ব্যবস্থা নেয়নি? আপনার বাড়ি কোথায়? কাজটাকে নিয়ে আমার বাবার জায়গা। কি নাম আপনার বাবার? কি নাম? নইমুদ্দিন। কতখানি জায়গা রয়েছে বাবার? বাবার জায়গা 11 শতক। ওই 1100 থেকে কটা অংশ আছে, কটা ভাগ আছে? আমার 7টা ভাগ আছে। এখনো 7টা অংশই আছে? আছেই, এখনো আছে। তাহলে আপনার জায়গা দখল কারা করছে? ওই হামিদুল্লাহ। হামিদুল কে হলো আপনাদের? আমার কেউ নাই, ও আমার আছিল, অন্য গ্রাম থেকে আসে এখানে বস্তা, আমরা তো জানি না।
তাহলে ওরা কেন এই আপনার বাড়ির সামনে দখল করে ওই যে বাড়ি বলছে দিচ্ছে? ওদের তো 15টা 20টা লাঠি ওই গোয়ালের মধ্যে রেখেছে। আমরা তো মেয়ে মানুষ কি করব? আমরা মেয়ে মানুষ কিছু করতে পারি না। আমার তো স্বামীও নাই, আমার বাবার জায়গাতে একটু পাবো তো আমরা নিব না। এ বলছে দিব না। মানে কে বলছে জায়গা দিবে না? হরুয়া হামিদুল বলছে 3 তলার বাড়ি করবে ও, আর আমরা পাবো না, মানে জায়গা আপনাকে দিবে না? দিবে না। কিন্তু সেই জায়গা তো পাওয়ার মানে উপযুক্ত আপনাদেরই হ্যাঁ, অধিকার আছে। অধিকার আছে, কিন্তু অধিকার কারে নিচ্ছে ওই হামিদুল। এর আগে আপনার বাধা দিয়েছিলেন কাজে? হ্যাঁ, অনেক কথা দিয়েছি, মানে বাধা শুনেনি তারা? না শুনেনি। অভিযোগ করেছেন? অভিযোগ করেছেন? অভিযোগ করেছি, অনেকেই অভিযোগ আছে, এখানে কোর্টও অভিযোগ আছে, থানায় অভিযোগ আছে, কিন্তু মানছেই না। তারা কোনো আইনকে মানছে না? মানছেই না। কি নাম আপনার? কি নাম জয়গুণ আপনার বাড়ি? এটা এখানে, কি গ্রাম এটা? এটা লারিয়াল। তিনতলা বাড়ি করছে, বেলারও আসে তদন্ত করো, বেলারও আসে তদন্ত করো। খাসেতে বাড়ি করছে, খাসের পিছনে দিয়ে যে অসহায় মানুষটি আছে, বেবা মানুষটি আছে, পাখিজা, গুলেবসা, মুসলেহার, তোর জেতুন বেবা, জেগুন বেবা আর আলিম সালিম সবার টিনের বাড়ি রাখা আছে সামনে, আর পুরাটা ফাঁকা আছে। পাখিজা বেবার ইট পড়া আছে, সরকারিতে দিয়েছে, কিন্তু ওরা জোরের সাথে ওরা জোর করে বাড়ি করছে, কিন্তু এদেরকে বাড়ি করতে দিচ্ছে না। বেলারও আসে যেন এটা তদন্ত করো। তো ওরা যেটা দাবি করছে যে তাদের নাকি দখলে ছিল দীর্ঘ বছর ধরে জায়গাটা? না, ওরা দখল ছিল না, ওটা বাড়ি ছিল আর ভেঙে গেছে, ওটা ওদের ব্যাপার। কিন্তু আমাদের তো এখন দল কাগজে সব রাখা আছে, আমাদের কোথাও দেওয়া হবে? আমরা কোন দিক দিয়ে এই অসহায় মানুষটি, বেবা মানুষটি, এদের বাবাও নাই, মাও নাই, আর কি ভাইও নাই, স্বামীও নাই, তো এরা কোন দিক দিয়ে বাঁচবে? কোন দিক দিয়ে ওরা রোডের মধ্যে যাবে? কি রকম যাবে? এই অসহায় মানুষটির জন্য যে বেলারও আসে তদন্ত করো, প্রশাসন তদন্ত করো। আর কি যে এদের খাসের 3 তলা বাড়িটা করছে, আমি সবদের চাই খাসের 3 তলা বাড়ি করছে, বেলারও যেন এটার অবজেকশন করে, বেলারও আসে যেন তদন্ত করে রোকে। তো বাড়িটা কারা করছে? হামিদুল করছে। আর পিছন দিকে জায়গাগুলো কারা আছে? পিছন দিকে নেইমুদ্দিনের ছেলেদের, মেয়েদের আর পতিনদের আছে। কত শতক জমি আছে? 11 শতক আছে। এই 11 শতকে কটা ভাগ আছে? 7টা ভাগ আছে। মানে 7 জন বেঁচে আছে? 7 জন বেঁচে, 2জন মৃত্যু আছে, 3 জন বেঁচে আছে, 2টা বোন আছে, আর ওই যে তসলিম মরেছে, নেইমুর তার ওয়ারিসরা আছে? ওর ওয়ারিসরা আছে, এই বেবাটি আছে, পাখিজা বেবা আর ওই গুলেবস আছে, ওদের কিছু নাই একবারে। তো আপনাদের যাওয়ার কোনো রাস্তা নেই? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। ওই ঘরটা দিয়ে ওইটাই দিয়ে রাস্তা, ওদের জায়গাটা কিনে নিয়েছিল, ওই জায়গাটা আছে, পৈতৃক সম্পত্তি পড়ে আছে। আর 8 শতক না 8 পয়েন্ট না কত পয়েন্ট ওরা বাড়ি করছে, ওটা যেন আমাদের দোয়া হোক। তো ওরা কি খাস জায়গাতে বাড়ি করছে? খাস জায়গাতে বাড়ি করছে, 3 তলা বাড়ি আছে, পিলার দিয়ে, এক একটা পিলারে 50,000 টাকা করে পড়ছে, পিলার দিয়ে 3 তলার বাড়ি করছে। ওটা যেন বেলারু রোকা হোক, বেলারু এটা তদন্ত করা তো হোক। আপনারা অভিযোগ করেননি এর আগে? অভিযান করেছি থানায়, তারপর চলে গেলাম কোর্টে, কোর্ট থেকে এসে থানা গেলাম, থানা বলছে যে আমরা দেখছি। তো আজকে তো আবার বাড়ি তুলছে? আজকে ওরা দেখছি ফের আবার বাড়ি করছে। তো বাধা তো দিয়েছেন কাজে, ওরা থেকে কথা শুনছে আপনাদের? কথা শুনছে না, জোর করে বাড়িয়ে করছে। এর আগে বাধা দিয়েছিলেন আপনারা? আর এর আগে বাধা দিয়েছি, প্রশাসন আছে, ওদেরকে বাধা করেছে, মানে বারণ করেছে, ওরা শুনেছে। বাড়িতে কি আপনাদের কি কখনো হুমকি বা মারধর করেছে? হুমকি আসছে, মারধর করেছে, বয়স্ক লোকরা যায়, আমার বড় মা যায়, কাকারা যায়, থবড়ায় মারপিট করে, থানায় কমপ্লেন করেছে, ওটা কাগজ আছে রাখা। আমরা রোডে গেলে সব হয়েছে। ডাং মাং দিয়ে ওই আপনার কি নাম? আমার নাম ওয়াসিনা। কেন বাধা দিচ্ছে বা কেনই বা বাড়ি করছেন? কি সমস্যা বাড়ি নিয়ে আপনাদের? স্যার কমসে কম 200 বছর ধরে আমার এই বাড়িতে আছি। আর দেখলেন সারা ওই পলর দেখলেন, ওই পলর থেকে একদিক থেকে আসছে ঘর। এই মামারা বলল যে ওরাই ঘর বললো যে ঘর তুলেন, ওরাই তখন মজদুরি করেছে, আর পাতি সব করে গেছে লিলটনের ঢালাই থেকে, ওরাই কাজ করেছে। নাহলে পুছলেন গ্রামের লোককে পুছেন, ওকে পুছেন। হ্যাঁ, টাকা সে টাকা 10,000 ওদেরকেও দেওয়া গেল। ওরা বলে যে আমি অভাবী লোক, আমাকে 10,000 টাকা দাও। টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলেন? কোনো ব্যাপার নাই, জায়গা জমিনের এই টাকার কথা নাই। ওরা বলছে কি যে আমি টাকা যখন দিয়েছিস, তো আমি বললাম যে মামা টাকা তো নিলেন, তো টাকাটা কি করলেন? বলছে যে আমাকে চায় খেতে দিয়েছিস, 10,000 টাকা কেউ কি চায় খেতে দেয়? আচ্ছা চলো চায় খেতে দিয়েছি, শান্তিভাবে আমরা ঘর তুলছি। কিন্তু এরা এখন বারবার বাধা করছে, বারবার জোর করে আসছে এখানে। সেই দিন সবাই চলে আসছে। আমি বলছি কি এখানে মারপিট করলে তো হবে না। একটা কোনো জায়গায় ওদেরই মাথা ফাটে যায়, আমারই মাথা ফাটে যায়, তো জমিন জায়গা নেই, তাহলে
ওকে কি ব্যস্ত করবে না একই করবো গ্রামের লোক সবাই বলেন। বলছে যে গরিব মানুষ বাড়িটা তুলতে দে। আমাদের কমসে কম 200 বছর ধরে আছি, নাহলে আগা দিকে চলেন। পুরোনো বাড়িটা ভেঙে এরকম আপনারা কি কাজ করেন, কি কাজ করেন? মজদুরি মানে বাইরে থাকেন কি আপনি? না, আমি মজদুরি করি, বাইরে থাকি। বাড়িটা কে দিচ্ছে? আমার ভাতিজা দিচ্ছে। কি নাম আপনার ভাতিজার, কি নাম? আমার ভাতিজার নাম হলো হামিদুল বাড়ি দিচ্ছে। মানে হামিদুল কি এখানে থাকতো আগে? হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে স্যার। তার পরিবারে, হামিদুলের পরিবারে কে কে আছে? ওই হামিদুলের পরিবার 8 জন আছে। তো ওই 8 জনই কি এখানে থাকতো? এইখানেই থাকে। মানে সেই জন্ম থেকে এখানে তোর বাড়ি আছে? বুঝলেন, ওদের তখন কিসের বাড়ি ছিল তখন? কাঁচা ছিল, তখন কাঁচা বাড়ি ছিল। তখন কাঁচা বাড়ি ছিল। পাকা ছিল। ওইলে পাকা ছিল। হ্যাঁ হ্যাঁ। বুঝলেন, টিন ছিল তো গলে গেছিল টিন। তখন সেটাকে ভেঙে আবার নতুন করে করছেন। হ্যাঁ। ভেঙে লোক তাহলে ওরা বাধা এখন কেন দিচ্ছে? ওরা দাবি করছে যে পিছন দিকে তাদের জমি আছে নাকি, সামনেটা তাদের দখলে ছিল। স্যার ওদের যে জমি থাকে, স্যার ওদের যে জমি থাকে, তো আমরা এই বাড়িটা তুলছি বুঝলেন, আমাদেরকে না হলে 14 লাখ দিয়ে দিবে, ওরা বাড়ি নিয়ে নিবে। শেষ কথা। আমরা কিন্তু ওর বাড়িতে কোনো লোড করব না, লবেই করব না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা করছি। ওরা নিয়ে নিবে, আমরা বাড়ি তুলছি, তুলে ওরা নিয়ে নিবে। কি নাম আপনার, কি নাম? হ্যাঁ, বাহাদুর। করে নাই দাদা, আমার বাবার বাবা থাকলো 200-300 বছর ধরে বসবাস করি। একটা বাড়ি আমার পুরাতন ছিল, ওই পুরাতন বাড়িটা ভাঙা তুলা করে বাইরে গেছিলাম জগারি প্লাস্টিক কাজ করে নে। দেখুন এই কাজটাতে আমি বাড়িটা ভাঙে নে বাড়িটা দিচ্ছি, দেখুন আমাকে বারবার মারতে আসছে, মিস্ত্রিকে কলার ধরছে, আমাকে বেটিচোদ বলছে, আমার মাকে গালি দিচ্ছে, আমার চাচাকে গালি দিচ্ছে, মানে যতটি লোক আছে কাম করার জন্যই সবাই গালি দিচ্ছে, ওই বেটিচোদ কাজ করো। কারা এই হুমকিটা কারা দিচ্ছে? হুমকিটা করছে ওদের যাদের জায়গা নাই কিছু নাই। তো কি ওরা কারা? বেলাল নুনি মত ওরা কারা যারা হুমকি দিয়ে? ওরা কারা? ওরা কারা? বেলাল হলো, নুনি হলো, তারপরে মটকি হলো, মতলেব হলো, আলিম হলো, সালিম হলো, তারপরে জেইগুন হলো, এই সবটি লোক আমাকে দাদা কাজ করতে দিচ্ছে না। তো ওরা যেটা দাবি করছে নাকি পিছন দিকে ওদের জায়গা আছে, আদৌ জায়গা আছে ওদের? ওদের নাই দাদা, ওদের কিচ্ছু নাই, ওদের খালি লাঠির জোর করছে। কিন্তু আর ওরা মুখের জোর করছে দলিল দাদা। কাগজ কি করে তাহলে দেখাচ্ছে? দলিল কাগজ কিছু নাই, দলিল কাগজ খালি বলছে যে এইটা কাগজ কালকে বললো পুলিশ থানায় বেলালকে যে দেখ বেলাল এইটা জায়গা তোমার নাই। ওদের বাড়ি হলো 200-300 বছর থেকে বসাবসি করে, কিন্তু বেলাল করতে দাও। তুমি যদি একবার ছাড়ে দুবার যদি না শুনলি বেলাল, তাহলে তোকে তুলাল যাবে, তাকে তুলাল যাবে। দেখুন বেলাল চুপচাপ বলে তো ভাগেন এখান থেকে, ভাগেন। বেলাল চলে আলো বাইরে। মানে পুলিশ তাদেরকে পুলিশ বলেছে? বললো ওকে বেলালকে বললো পুলিশ বেলাল এখান থেকে ভাগেন, আর কোনো কথা না হবে, তুই আমাদের সম্বন্ধে আমার কোনো কথা কমসে কম শুনিস। মেম্বারও বললো, এবার গ্রামের লোকও 10 জন বললো দেখ বেলাল এটা কথা ছাচকারি কি মিচকারি, বললো না এটা কথা ছাচকারি, এটা কথা সাচাই একদম, হ্যাঁ ঘরটা উঠান। ওইখানে থানাতেই বললো বেলাল। তো আজকে যে আপনারা বাড়ি 8 দিন বন্ধ থাকার পরে যে কাজ শুরু করেছেন, হ্যাঁ প্রশাসন নির্দেশ দিয়েছিল? প্রশাসন দাদা বলছে কি 7টায় বলেছে যে তুই বাড়িটা তুল, 10টা বাজলি বাড়িটা তুমি তোলার শুরু করো, যা হবে আমি করব। তাহলে প্রশাসন নির্দেশে আপনারা কাজ করেছেন? দিয়েছে, হ্যাঁ দাদা, হ্যাঁ। কিন্তু তারা তো বলছে নাকি কোর্টেও মামলা করেছে। ওরা কিন্তু জবরদস্তি আছে, আমাদেরকে মারতে আসছে, কাশি নিয়ে খারাই ডান্ডা নিয়ে খারাই কিনে আসে, আমাদের উপরে হামলা করছে। তো আজকে কি কাজে বাধা দিয়েছে? আজকে বাধা দিয়েছে দাদা। যেখানে মশলা দেখেন, সিমেন্ট দেখেন, সব কিছু আছে, সব কিছু আছে। এটা কাজও করলাম, কাশি মাসি সব ছিনাছিনি করে, আর বাস বলা কাজ করবি না, কেন কাজ করবো না? বলে না আমার বেলে হোক, আর কিছু নাই দাদা। বলছি এটা আপনাদের খাস পিডব্লিউডি জায়গা রয়েছে? পিডব্লিউটা 200-300 বছর ধরে বসাবসি করি দাদা। আমার বাপ দাদার বাপ দাদা ওদের বাড়ি কোথায় হলো, পানি খোকায় হলো, দেখুন আমাদের জন্য আসছিল খালি ধমকি দিতে। আর কি বলবো দাদা, কও তো। কি নাম আপনার? কি নাম? আমাদের নাম হলো হামিদুল। আপনার বাড়ি হলো লাড়িয়াল।